হাই গাইস, কেমন আছেন? আপনাদের সামনে আমি একটা কথা শেয়ার করব যে এটা হচ্ছে ট্যাক্স টোকেন গাড়ির। এই ট্যাক্স টোকেনটা করতে গেলে পুরান ট্যাক্স টোকেন দিয়ে নতুন ট্যাক্স টোকেন নিতে হয়। আমি মানিকগঞ্জ গেলাম, আমাদের মানিকগঞ্জ শহরে। ওখানে যাওয়ার পর বলতেছে যে টোকেন শেষ, রিকোয়েস্ট করে একটা টোকেন নিলাম 38 নাম্বার। এখন 1টা বাজে বলতেছে সার্ভার নষ্ট। ঠিক আছে, বৈশা ওয়েট করলাম 3টে পর্যন্ত, বললো যে আজকে আর সার্ভার আসবে না, চলে যান। এখন আবার চলে আসলাম বাড়িতে। বাড়ি আসার পরে আমাকে একজন বলল যে আপনাদের ঘিউর উপজেলায় একটা এনআরবিসি ব্যাংক আছে, ওইটাই যান। ওইটাই গেলাম পরের দিন 10টা বাজে। যাওয়ার পরে বলতেছে যে আমাদের এখানে পেপার নাই, আপনি 7 দিন পর আসেন, অথচ আমার ডার মেয়াদ আছে 2 দিন। ওইখান থেকে ওই অবস্থায় গেলাম মানিকগঞ্জ, যে বলতেছে যে 40টা টোকেন হয়ে গেছে, আর সম্ভব না। পরে আবার রিকোয়েস্ট করে একটা নিলাম। তাহলে এই এক ট্যাক্স টোকেন করতে যে আমার 2 দিন পার হয়ে গেছে, 2 দিনে আমার মিনিমাম 5,000 টাকা লস রেন্টেকারে। তাহলে সার্ভারের সমস্যা বললে ট্যাক্স টোকেন মানে আমি টাকা দেব, তাই আমি দিতে পারতেছি না। আর যদি কোনো টাকা গভর্নমেন্ট থেকে নিতে হয় তাহলে আমাদের কি একটা পেরেশানি বা হয়রানি হয়, একটা জিনিস বুঝে দেখেন। এর জন্য বাংলাদেশে একটা জিনিসই সরকারের কাছে আমাকে চাওয়া, যে আইডি কার্ড, পাসপোর্ট এবং কি সরকারি যত অনলাইন জিনিস আছে এইটার জন্য দ্রুত গতিতে করা হয় বা কোনো সমস্যা না হয়, এটাই চাওয়া। বাহিরে অনেক উন্নত, 5 মিনিটেই কাজ সেরে দেয়, আর আমরা 2 দিনেও পারি না। এটাই শেয়ার করলাম যে একটা ট্যাক্স টোকেন করতে আমার 2 দিন সময় লাগলো। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি বহির্বিশ্বের ভিতরে, এটা ভাবার আছে। এটা ভাবতে হবে জনগণের স্বার্থে।